তাহলে আমাকে গাছে তুলে দেন। প্রত্যেকটা বাচ্চা ছেলে ও আমার ঘুম নষ্ট করেছে। ওর ঘাড় আমি এখনই মটকিয়ে দেব। বাতাস তো ভালোই আছে, ওই জায়গাটা দিয়ে ঘুমিয়ে যাবো। এই তোর ঘূর্ণি গাছে বেঁধে গেছে, তুই গাছে উঠে ঘূর্ণি পার। আমি তো ছোট মানুষ, আমি তো গাছে উঠতে পারি না। আমি কেমনে আমার ঘূর্ণি পারবো? এই তুই চিন্তা করিস না, তোকে আমি গাছে তুলে দিচ্ছি। তাহলে আমাকে গাছে তুলে দেন। এবার আমি চলে যাই, ও তো আর নামতে পারবে না, ও পড়েই মরে যাবে। আমি সফল হয়ে গেছি। আপনি কোথায় গেলেন? আমাকে নামাই দেন, আমি তো আর নামতে পারছি না। ছেলেটা এত কল্লা হয়েছে, স্কুলের কথা শুনলেই পলায়। আজ আবার ঘূর্ণিটা নিয়ে বের হয়েছে। ঘূর্ণিতে কোথায় উড়াচ্ছে আর কোথায় বা খুঁজবো, সব জায়গাতে খুঁজে খুঁজে হয়রান আমি। কি ব্যাপার? ওটি ইব্রাহিমের ঘূর্ণি না? ও ওর ঘূর্ণি হয়ে যায় কেন? যাই তো দেখি। বাঁচাও, বাঁচাও, আব্বু তুমি কোনে? বাঁচাও, বাঁচাও। ওই তো ওই জায়গায় আওয়াজ আসছে, ওখানে মনে আছে ইব্রাহিম আছে মনে আছে, দেখি তো। বাঁচাও, বাঁচাও। ও তুমি এখানে থাকলে কি হবে? আসো আসো আসো, ওরে পড়ি পড়ি যাবা, আসো আসো। আব্বু আমার খুব ভয় করতেছিল। বাবা তুমি গাছে উঠলে কিভাবে? একটা লোক বললো যে তোমার ঘূর্ণি বাদল আছে, তুমি ওখানে যাও, গাছে উঠাই দেবো। তা উঠাই দিয়া কোথায় গেলে চলে গেল। আচ্ছা বাবা আমি বুঝতে পারিছি, শয়তান মনে হয় তোমার পিছে লাগেছে। আর যখনই এরকম মনে হবে তখনই বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চলো এবার আমরা বাড়ি যাই আব্বু।